আর আজকে তো মা চলে যাচ্ছে, একটু দুঃখ তো হচ্ছে। পরের বছরের পরিকল্পনাটা অলরেডি আমরা আজকে বলার কথা ছিল, সেটা বলে দিচ্ছি। সেটাও হবে, সেটা আমি হালকা করে একটু বলেই দিই তোমাদের। সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। জলমগ্ন কামালপুর, জলমগ্ন বিশ্বের সবথেকে বড় দুর্গা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি কামালপুর অভিযান সংঘের ময়দানে। আর আপনারা হয়তো সকলেই জানেন, আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়ে রয়েছে কামালপুর অভিযান সংঘের ময়দান। আজ কিন্তু বিসর্জন হবার কথা ছিল, বিসর্জনটা আজই হচ্ছে, কিন্তু একটু লেট হচ্ছে, কারণ এখনও অনেক প্রস্তুতি পর্ব বাকি আছে। যাই হোক, কতদূর কি প্রস্তুতি শুরু হলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে এখন আমরা কিন্তু ঢুকে গেছি কামালপুর অভিযান সংঘের ময়দানে। আর আপনারা দেখতেই পারছেন পুরো জলমগ্ন চারিদিকে। আপনারা এটা বলতেই পারেন যে এটা মিনি দীঘায় পরিণত হয়েছে, কারণ সকাল থেকে এত বৃষ্টি। দেখুন, আজ কিন্তু বিসর্জন হওয়ার কথা ছিল। এই বিসর্জনের দিনে কিন্তু একটা রোদ ঝলমলে একটা পরিবেশ হলে দর্শনার্থীদের ভিড় কিন্তু উপচে পড়ার মতন ভিড় হতো। কিন্তু এই যে বৃষ্টি বাদল দিনে মানে খুবই কঠিন যে আজকে বিসর্জনটা করবার, কিন্তু তবুও একটু লেট হলেও বিসর্জনটা হচ্ছে। চারিদিকটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, যে মেলার দোকানপাটগুলো ছিল পুরো জলের নিচে আর কি চলে গেছে। এই যে দেখুন, চষা জমিতে মনে হচ্ছে এখানে পুরো বাওরের মতন মনে হচ্ছে মাছ চাষ করা হয়। চারিদিকে দেখো পুরো জলমগ্ন, মানে এটা দেখে মনে হচ্ছে না যে এটা কামালপুর, মনে হচ্ছে পুরো মিনি দীঘায় আমরা চলে এসেছি। দেখুন চারিপাশটা পুরো জল জমে গেছে, আর এগুলো কিন্তু সব চষা জমি। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, একটু মেলার মাঠটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যালো বন্ধুরা, আপনারা এতদিনে রোদ ঝলমলে মেলা দেখেছেন, আজ আমি আপনাদের দেখাতে চলেছি জলমগ্ন মেলা। এটা কিন্তু একটা অভিনব একটা মেলা। এই মেলা হয়তো আপনারা আগে কোথাও দেখেননি, মানে জলের মধ্যে কিন্তু মেলা বসেছে, নাগরদোলা জলের মধ্যে, বিভিন্ন দোকান খাবারের দোকান কিন্তু জলের মধ্যে। জলমগ্ন মেলা এখন আমি আপনাদের দেখাতে চলেছি, চলুন তাহলে দেখানো যাক। জলমগ্ন মেলায় প্রথমেই ঢুকলে আপনারা দেখতে পারবেন বাচ্চাদের গাড়ির একটা রয়েছে, যেখানে বাচ্চারা ওঠে। আর এটা হচ্ছে সেই নাগরদোলনা যেটা একটা সময় রোদ ঝলমলে পরিবেশে আর কি চলতো। এখন সব নিস্তব্ধ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, কারণ আজ কিন্তু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জলে মিনি দীঘায় পরিণত হয়েছে। আর আমি একটু সামনের দিকে হাঁটার চেষ্টা করছি, হেঁটে হেঁটে দেখাচ্ছি জলমগ্ন মেলাটা। দেখুন, এই যে চারিপাশটা দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এই ভিউ কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় না। সামনেই দেখতে পাচ্ছ ড্রাগন ট্রেন, মানে এখানকার কামালপুরের ড্রাগন ট্রেনটাকে দেখতে পাচ্ছ। এই ড্রাগন ট্রেন কিন্তু সব স্টেশনে দাঁড়ায় না, একমাত্র এখন দাঁড়িয়ে রয়েছে কামালপুর স্টেশনে। যাই হোক, একটু ড্রাগন ট্রেনের সামনে একটু আপনাদের নিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু বাচ্চাদের খেলনার দোকান। আর এখানেই রয়েছে রয় মোমো, আর বিভিন্ন রকমের আইসক্রিমের দোকান রয়েছে। আর এখানে এতটাই বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু দোকানপাটগুলো কিন্তু সব ভেঙে পড়ে রয়েছে। জানি না এটা ভেঙে গেছে না আর ভাঙা হয়েছে সেটা আমি বলতে পারছি না। দেখুন আর কি দোকানপাটগুলো সব পড়ে রয়েছে, উল্টে পড়ে রয়েছে। আর দেখুন পুরো সম্পূর্ণ জলমগ্ন জায়গায় একটা মেলা। যাই হোক বন্ধুরা, এই জলমগ্ন মেলা আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখন আমি আপনাদের দেখাবো একটু মায়ের কাছ থেকে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে মা, আজ কিন্তু মায়ের বিসর্জন হবার কথা ছিল, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, তারই কারণে একটু পিছিয়ে রয়েছে বিসর্জনটা। যদিও আজ বিসর্জন হবে, তাই আস্তে আস্তে ধীরে ধীরে লোক আরও আসছে। এখন আমি একটু মায়ের কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব। সামনে পুরো জল জমে গেছে, আর আমি এই যে এখন বৃষ্টির মধ্যে ভিডিও করছি, আপনারা দেখতেই পারছেন
মায়ের পায়ের নিচে আছে হচ্ছে একটা বাঘের মুখমণ্ডলী এবং মায়ের বাঁদিকে আছে মহিষাসুর এবং কার্তিক আর সরস্বতী আছে। আর মায়ের কিন্তু ডান পাশে রয়েছে গণেশ এবং লক্ষ্মী। আর এই দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর, এই দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর। এখন আমি আপনাদের দেখাতে চলেছি বিশ্বের সবথেকে বড় দুর্গার জন্য বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা শারদ সম্মান পেয়েছে। সেই শারদ সম্মানগুলো আমি এখন দেখানোর চেষ্টা করছি। সেরা সেরা পুরস্কার পেয়েছে, এই যে দেখুন, মানে প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেরা সেরা পুরস্কার পেয়েছে। এটা দেখার পর গর্ব হয়। আর কিছুক্ষণ পর হয়তো মাকে বিদায় জানাতে হবে। মায়ের শেষ চাউনি, শেষ দেখা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে দেখুন, গোটা পরিবার তাদের বস্ত্র, একই বস্ত্র পরে তাদের এত সুন্দর লাগছে আর কি বলে বোঝাতে পারবো না। সম্পূর্ণ মাঠটা দেখো, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। এই যে দেখো, মানে এখানে কোনো রকমভাবে কোনো কিছু চালানো যাবে না, কারণ সম্পূর্ণ মাঠে কিন্তু জল জমে রয়েছে। আর এই যে মুহূর্তটা কিন্তু দারুণ লাগছে দেখতে, দারুণ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দাদা বলছি, আজ তো বিসর্জন হওয়ার কথা ছিল, তো আজ কি বিসর্জনটা কি হবে? না, বিসর্জন হচ্ছে আজকে যেভাবে হওয়ার কথা ছিল হয়তো সেইভাবে হচ্ছে না। কারণ কি তুমি জানো আমাদের এখানে মানে বর্ষার যা পরিস্থিতি আজকে, যা মায়ের অশ্রুই বলবো, ঠিক আছে। তো এতই বর্ষা, তোমরা অলরেডি মাঠ দেখতে পেয়েছো কতটা জল হয়েছে। দুপুর 12টার থেকে টানা এখনো অবধি বৃষ্টি হচ্ছে, বিকাল 6টা বাজতে গেছে এখনো অবধি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিসর্জনটা আজকে হচ্ছে। আর এই মুহূর্তে সবাইকেই জানাই, তোমার মাধ্যমেই জানাই, যারা দর্শনার্থীরা যারা অল্পের দিকে ছিল, যারা আসতে পারেনি তারাও, তো সবাইকেই বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আজকে বিসর্জন হচ্ছে, হয়তো জৌলুসটা একটু কমবে এই আর কি, বিসর্জন হচ্ছে। বলছি যে পরের বছরের কি কোনো পরিকল্পনা হলো? না, পরের বছরের পরিকল্পনাটা অলরেডি আমরা আজকে বলার কথা ছিল, সেটা বলে দিচ্ছি। সেটাও হবে, সেটা আমি হালকা করে একটু বলেই দিই তোমাদের। সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। তো এইভাবে একটা থিম আমাদের আসছে। বড় দুর্গা এবছর হলো, এবছর আর একটা যেটা ছাত্রছাত্রীদের অবশ্যই কাজে লাগবে, এরকম একটা থিম হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শ্রেয়াদাকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাকে বরণ করে নেওয়া হচ্ছে বিদায় বেলায়। দেখতে পাচ্ছ মাকে বরণ করা হচ্ছে, মার সাথে সাথে মায়ের যে সন্তানেরাও রয়েছে তাদেরকেও কিন্তু মিষ্টিমুখ করানো হচ্ছে। আবার দীর্ঘ 1 বছর প্রতীক্ষার অবসান, আমাদের দীর্ঘ 1 বছর প্রতীক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমরা আবার সেই মাকে দেখতে পাবো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন মাকে মিষ্টিমুখ করানো হচ্ছে। অরিজিৎ সিংয়ের গানের দুটো লাইন আমরা শেষ বেলায় তুলে ধরতে চাই। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছোট্ট হাওয়া পাগল পাড়া, এত আনন্দ আয়োজন সব বৃথা মা তোমায় ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সামনে আমাদের দুজন মা বরণ কুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। 2 বছর পর কিন্তু মা কামালপুর এসছে। আজ তাকে আমরা সকলেই বিদায় জানাবো। আমি মায়ের মুখ থেকে শুনতে চাই যে এই যে অনুভূতিটা, যে এতদিন তো মা ছিল, আজকের যে মুহূর্তটা একটু যদি বলা যায় দর্শকদের। পুজোর 5টা দিন আমরা খুব এনজয় করেছি, এখানে খুব ভিড় হয়েছিল। পুজোর 5 দিন না, শুধু পুজোর আগে থেকে আমরা ময়লার থেকে খুব এনজয় করছি। আর আজকে তো মা চলে যাচ্ছে, একটু দুঃখ তো হচ্ছে যে আর 2 দিন থাকলে পরে ভালো হতো, কিন্তু করার কিছুই নেই। মা তো যাবে, মারও শ্বশুর বাড়ি, ওটা তো যেতেই হবে। সেজন্য আগলেবার তাড়াতাড়ি আসুক। হ্যাঁ,
এটাই চাই যে এবার যতটা কামালপুরে ভিড় ছিল তার থেকে আগের বছর আরও যেন ভিড় হয়, আরও সবাই এনজয় করুক, এটাই চাই। হ্যাঁ। বলছি যে যে 2 বছর পর মা এলো, যে কামালপুর প্রায় মহালয়ের অনেকটাই আগে থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল। প্রচুর ভিড় জমেছিল। আর এই পুজোটার জন্য আমরা খুব লড়াই করেছি, যেমনই হোক, মানে ভরসা ছিল না পুজোটা হবে, তাও হয়েছে, যেভাবেই হোক হয়েছে। তার জন্য আমরা খুবই খুশি, খুবই আনন্দ করেছি। 5 দিন 10 দিন, কমসে কম 10 দিন আমরা এনজয় করেছি মহালয়ার থেকে। বলছি আজ তো বিসর্জন ছিল, তো দেখলাম পূজা মণ্ডপের সামনে বৃষ্টির কারণে পুরো জল জমে গেছে। বৃষ্টিটার কারণে একটু আনন্দটা 2 দিনের জন্য কম হয়ে গেছে, এই হচ্ছে। মানে আরো কয়েকদিন থাকলে হয়তো বা খুব খুশি হতেন, তাই তো? আপনাদের নাম? আমার নাম অপর্ণা মণ্ডল। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আর আপনাদের শেষ সময় জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। থ্যাংক ইউ। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।